কারোর সাথে 2 মিনিট কথা বললে শান্তি লাগে, আবার কারোর সাথে হাজারো কথা বললেও মানসিক শান্তি লাগে না। আপনার খুশির খবর বা আপনার মন খারাপের খবর আপনি যাকে বলতে চান সেই আপনার প্রিয় মানুষ। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি সেটা লেখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখনই সবাই খেয়াল করবে, আর তখন তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অভিমানগুলো বাড়িয়ে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে, অভিযোগ বেড়ে গেলে একটা সম্পর্ক যে কোনো সময় নষ্ট হবে। জীবনে খারাপ সময় আসা দরকার, খারাপ সময়ে নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপর ভরসাও বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপও না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দিবেন না। একটা ভালো দিন হয়তো আপনাকে দেবে আনন্দ, কিন্তু একটা খারাপ দিন আপনাকে দেবে অভিজ্ঞতা। পাল্টায় যখন ব্যবহার তখন বুঝে নিতে হবে শেষ তোমার দরকার। আজকাল মানুষ চেনা বড় দায়, প্রয়োজন হলে কাছে টেনে নেয়, আর প্রয়োজন শেষ হলে দূরে ঠেলে দেয়। মিস করা আর অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের, যে করে সেই জানে। জীবনে অনেক কিছুই শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হতে পারে, না হয় চরম মূল্য দিতে হবে। উপরতলার মানুষগুলো নিচতলার মানুষের সাথে শুধুমাত্র সম্পর্ক স্থাপন করে সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য। বাস্তবতা হলো সবাই সব কিছু পায় না, আর পেলেও সবার ভাগ্যে সেটা বেশি দিন সয় না। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সেও সবার মতো। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব কিছু হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই, খোঁজ নিয়ে দেখো তাকে ভালোবাসার মতো কেউ নেই। টাকা এখনকার দিনে সব থেকে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। হাসির পিছনে কান্না, আর রাগের পিছনে ভালোবাসা, আর চোখ থাকার পিছনের কারণ খুব কম মানুষই সেটা বুঝে। আপন মানুষের অভাব নেই, কিন্তু কষ্ট বোঝার মতো কেউ নেই। বাস্তবতা হলো শরীর খারাপের থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে। একজন লোক দুইটি ফেস কখনো বলতে পারে না। একটি হলো বিপদের সময় যে তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া খুব সোজা, কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায়। এমন কিছু কষ্ট আছে যা কাউকে কখনো দেখানো যায় না, আর সেই কষ্টই পৃথিবীর শ্রেষ্ঠ কষ্ট। কখনো সেই কষ্ট একটা জীবনকে পাল্টে দেয়, সেই কষ্ট স্বপ্ন ভেঙে দেয় আর কেড়ে নেয় সুখ। আর তা হলো প্রিয় মানুষটির দেওয়া কষ্ট। যে মানুষটি কখনো অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কাউকে কখনো ভালোবাসতে পারে না। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। ভালো লাগাটা সেদিনও ছিল, আজও আছে, মাঝখান থেকে ভালোবাসাটা চলে গেছে সময়ের ব্যবধানে। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন। কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, মায়ার টানে অথবা অভ্যাসগুলোর কারণে সম্পর্কগুলো মাঝপথে ঝুলে থাকে। তুমি যদি ভেবে থাকো তুমি তাকে ছাড়া বাঁচবে না, তবে সেটা ভুল। সময় সব শিখিয়ে দিবে। কেউ দূরে থেকে খুশি থাকে, আর কেউ খুশি রাখতে দূরে থাকে। কাছের মানুষগুলো একদিন দূরে হারিয়ে যায় যদি স্বার্থ ফুরিয়ে যায়। একটুখানি ক্ষমা চাইলে যেমন সম্পর্কটা বেঁচে যায়, ঠিক তেমনি ক্ষমা করতে পারলে অনেক সম্পর্ক আরো মজবুত হয়। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।